অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের এলএস মাইক্রো ব্যাংকিং সফটওয়্যারের এই ব্যালেন্সটা কি। আচ্ছা, এটা বলে দিই, এটা হচ্ছে ব্রাঞ্চের হাতে নগদ বা ব্রাঞ্চের ওয়ালেট। এই ব্যালেন্সটা প্রতিনিয়ত চেঞ্জ হবে। আপনি প্রত্যেকটা ট্রানজ্যাকশান করার সময় এই ব্যালেন্সটা বাড়বে অথবা কমবে। আপনি যদি এক্সপেন্স করেন অথবা লোন দেন অথবা উইথড্র করেন, যে কোনো পরিস্থিতিতে এই ব্যালেন্সটা কমবে। এবং যে কোনো ডেবিট ভাউচারে, যেমন ডেবিট ভাউচারগুলো দেখেন এখানে কি কি সেভিংস উইথড্র, লোন ডিসবার্স, ইন্টারেস্ট, ডিপিএস উইথড্র, এফডিআর ইন্টারেস্ট উইথড্র, এই সব ক্ষেত্রে এই ব্যালেন্সটা কি হবে, এই ব্যালেন্সটা কমে যাবে। আর যে কোনো ক্রেডিট ভাউচারে যেমন হচ্ছে সেভিংস কালেকশান, লোন কালেকশান, লোন ইন্টারেস্ট, আবার এফডিআর কালেকশান, পেনাল্টি, মেম্বার, ক্যাশ ইন, লোন প্রসেস ফি, এই সব ক্ষেত্রে কি হবে, এই ব্যালেন্সটা, এই ওয়ালেটটা বেড়ে যাবে। আচ্ছা, এই ক্যাশবুকে দেখেন, এই ক্যাশবুকে আমাদের দুইটা অপশান দেখায়, একটা হচ্ছে নিট ব্যালেন্স, একটা হচ্ছে ব্যালেন্স ওয়ালেট, মানে ব্রাঞ্চের ওয়ালেট ব্যালেন্স। আচ্ছা, এখানে দেখেন এই নিট ব্যালেন্স আর ব্রাঞ্চের ওয়ালেট ব্যালেন্স দুটা যে একই হবে এটা কোনো কথা না। আমি যদি এক মাসের হিসাব বের করি, ধরেন আমি বের করতেছি মে মাসের থেকে এখন পর্যন্ত আমার টোটাল দেখেন, টোটাল নিট ব্যালেন্স কিন্তু মাইনাস হয়েছে। আচ্ছা, মাইনাস হওয়ার কারণ কি? মাইনাস হওয়ার কারণ হচ্ছে আমার হচ্ছে 1 মে থেকে 19 জুন পর্যন্ত আমার ক্রেডিট ভাউচার দেখেন, আমার ক্রেডিট হয়েছে কম টাকা, যেখানে ডেবিট হয়েছে কিন্তু বেশি টাকা। তার মানে আমার নিট ব্যালেন্স মাইনাস হয়েছে। এখন নিট ব্যালেন্স মাইনাস হয়েছে বলে এমন না যে আমার ব্রাঞ্চের ওয়ালেট ব্যালেন্সও মাইনাস হবে। কেন মাইনাস হবে না? কারণ আমাদের এই ব্রাঞ্চের ওয়ালেট ব্যালেন্সটা মানে হচ্ছে আমাদের হাতে নগদ। আমি শুরু থেকেই বলতেছি যে আমাদের এই ব্যালেন্সটা মানে হাতে নগদ। এই সমপরিমাণ টাকা আপনার ক্যাশ থাকবে অথবা ব্যাংকে থাকবে, যে কোনো এক জায়গায় থাকবে। যদি না থাকে তাহলে আপনার হিসাবটা ভুল হচ্ছে, আপনার কোথাও ভুল হচ্ছে। আর এই যে নিট ব্যালেন্সটা হবে, এই নিট ব্যালেন্সটা হবে হচ্ছে আপনার সমিতির টোটাল ক্যাপিটাল অ্যামাউন্ট। দেখেন আমি এখানে ডেটটা বাড়িয়ে দেই, কমিয়ে দেই। ধরেন আমি 2015 সাল থেকে এখন পর্যন্ত হিসাব করব। দেখেন এখন পর্যন্ত হিসাব করে দেখতেছি আমার নেট ব্যালেন্স যে পরিমাণ আছে ওই পরিমাণ ব্রাঞ্চের ওয়ালেট কিন্তু নাই। তার মানে এই যে নিট ব্যালেন্সটা আছে, এই নিট ব্যালেন্সটা হচ্ছে আমাদের টোটাল ট্রানজ্যাকশনাল অ্যামাউন্ট। মানে আমার ক্রেডিট এবং ডেবিট হওয়ার পর, ক্রেডিট থেকে ডেবিট বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা আমার আছে, মানে যেটা আমার ইনভেস্ট করার পর প্রফিট সহ আমার ক্যাশ আছে, সেই ব্যালেন্সটা হচ্ছে এই ব্যালেন্স। আর ওয়ালেট ব্যালেন্সটা হচ্ছে এখন পর্যন্ত আমার ব্রাঞ্চের কি পরিমাণ ব্যালেন্স স্টকে আছে, কি পরিমাণ ব্যালেন্স আছে। তো এই অ্যামাউন্টটা আমাদের আসলেই ভুল আছে। যেমন ব্যাংক ব্যালেন্স, এটা যদি আমাদের নিট ব্যালেন্স হয় তাহলে ব্রাঞ্চের ওয়ালেট ব্যালেন্স এটা কখনোই হবে না। সো এটা এখানে হিসাব ভুল আছে, যেহেতু আমাদের ডেমো সফটওয়্যার, এই জন্য এখানে হিসাব ভুল আছে। আপনি চাইলেই এই আপনার সফটওয়্যারটার হিসাবটা ঠিকঠাকভাবে করে নিতে পারেন। সো আশা করি এটা বুঝতে পারছেন যে এই নিট ব্যালেন্সটা কি আর ব্রাঞ্চের ওয়ালেট ব্যালেন্সটা কি। আপনারা ব্রাঞ্চের ওয়ালেট ব্যালেন্স সব সময়, এই ব্যালেন্সটা সব সময় হাতে নগদ, মানে আপনার হাতে অথবা ব্যাংকে যে পরিমাণ ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সটা রাখার চেষ্টা করবেন। সো এটা বাড়ানো এবং কমানো এটা আপনার হাতেই নির্ভর করে। আপনি ব্যাংকিং অপশনে গিয়ে এই ব্যাংকিং ট্রানজেকশন থেকে কিছু ব্যালেন্স এখান থেকে যে পরিমাণ হাতে নগদ থাকবে ওই পরিমাণ ব্যালেন্স আপনি কমিয়ে দিলেই এই ব্যালেন্সটা অ্যাকুরেট হবে। এই ব্যালেন্সটাকে আপনি বারবার চেক করে দেখবেন যে আপনার হাতে নগদ আজকে এই ব্যালেন্সের সমান কিনা। তো ধন্যবাদ সবাইকে।